এখন বাজে 11টা। আর আজকে বৃহস্পতিবার দিন মা বৃহস্পতিবারের পুজো করবে, তার আগে একটু আসনটা পরিষ্কার করছে, দেখাই তোমাদের। পুজোর পরিষ্কার চলছে। এই দুটো আসন মা কালকে করে নিয়েছে পরিষ্কার, ঠাকুর ঘরও পরিষ্কার হয়ে গেছে, খালি মা লক্ষ্মীর আসনটা পরিষ্কার করা বাকি ছিল, সেটাই মা পরিষ্কার করছে। ভীষণ জোরে নেমেছে বৃষ্টি, ভীষণ জোরে, পুরো অন্ধকার হয়ে রয়েছে। কতদিন যে এরকম বৃষ্টি হবে কে জানে, এবার মনে হচ্ছে পুজোও ভাসাবে। আর এখানে একটু বৃষ্টি হতে না হতেই জল জমে যায়। আমাদের ওখানে দেখতে পাবেন না হয়তো আপনারা, ওইখানে ওই দিকে প্যান্ডেল হচ্ছে, আমাদের সোসাইটিতে পুজো হয়, দুর্গা পুজো, ওখানে গেট বানিয়েছে। বৃষ্টি বন্ধ হয়ে গেলে আমি দেখাবো। ভীষণ জোরে বৃষ্টি নেমেছে, পুরো অন্ধকার। এই আমাদের ঝালমুড়ি বসে বসে ঝালমুড়ি আদর খাচ্ছে, হেভি নাটকি, সারাক্ষণ আদর, সারাক্ষণ আদর। আমাদের ছোট মাটা খুব I love you. Now you set my soul on fire. আমাদের মাতা, মা শুয়ে পড়ো তো, যাও ঘুমিয়ে পড়ো। খাওয়া দাওয়া দান, বাথরুম পটি দান, যাও গিয়ে শুয়ে পড়ো। যাও তো মা, যাও। ওলে বাবা, ধুনি মাসি, তুমি আমাদের ধুনি মাসি। যা কুকুর সেপার, যাও ঘুলু করো। আমাদের বড়জন ঘুমাচ্ছে, ওর বয়স হয়ে গেছে তো, ও বেশিরভাগ সময় ঘুমায়। এমনিতেও ছোটবেলা থেকে ওর একটু ঘুমটা বেশি, তারপরে আমাদের ল্যাব, খাও দাও ঘুমাও, ওর কোনো ঝামেলা নেই। আর এখন বয়স হয়েছে যেহেতু, আর এর তো চোখে ঘুমই নেই, ঘুমাই না, একটা আওয়াজ হবে কোথাও থেকে একটা পিন পড়লে উঠে যাবে। আর আমরা বাড়িতে সবাই চোর, ঘর থেকে আমরা কেউ কিছু নিয়ে যেতে পারবো না, কেউ ভি কিছু নিয়ে যেতে পারবে না, যে হাতে দিয়ে নিয়ে যাবে তাকে শেষ। মানে তুই কি নিয়ে যাচ্ছিস বাড়ি থেকে চুরি করে? দেখি আমাদের খেয়েছে ও, পটি হয়নি তো খাবে কি? ও নিয়ে গেছিলি ওকে? হ্যাঁ, হেঁটে হাঁপিয়ে এসে দেখতে পাচ্ছিস না, শুয়ে পড়েছে, নড়তে পারছে না ছেলে। পটি হয়নি তো ওই জন্য তো খাচ্ছে না। দেখি দাদা নিয়ে যাবে পটি করাতে। শুয়ে পড়ো গুনু করো। হ্যাঁ, খুব ল্যাগ টাইপের ওয়েদার। হ্যাঁ, গুনু করো স্লিপ। পজিশন না ওখান থেকে শাড়িটা একটু দেবে না, দিচ্ছি, ওয়েট। দুপুরে রুটি খাবে প্রণয়, তাই জন্য আলু ভেজে দিচ্ছি। আমার আলু ভাজা হয়ে গেছে। আর এইখানে এই গাছগুলো সব ধোয়া হয়েছিল, সেগুলো পরিষ্কার করে লাগানো হচ্ছে। এই আমার ঝন্টু লাল এসছে। হ্যাঁ, আমি করছি ব্লগ। হ্যাঁ, দিদি আর আমি। কুকি ঝন্টু কাছে আদর খাচ্ছে। এ কুকি হচ্ছে ঝন্টুর বউ, আর ঝন্টুর বর হচ্ছে, এই সরি, কুকির বর হচ্ছে ঝন্টু। হাই রে, এটা চুমা চাইছে, এতদিন পর দেখা, একটু চুমা চাটি করবো। ও আর কি, এইসবই হয়। আর কি কি বলবো, এই কামাসূত্রা হবে এরম ভাবে বলবো। হ্যাঁ রে, মার খেয়ে খেয়ে বলে এসেই বউকে মারছে। গিয়ে খেলা তোরে কুকি একবারে চটে গেলে না, তারপর বান্টি ঘর রুম থেকে পালিয়ে যায়। ভয়ও পাচ্ছে, বিরক্ত করছে, ভয়ও পাচ্ছে, কখন দেবে। কুকি দিয়ে দে তো একটা, যাও বান্টি খামড়াও না, যাও। হ্যাঁ, বিরক্ত করছে। খোঁচা, ওকে ভেঙালেই খোঁচে যায়। এই ঝন্টু, তো একটা ছবি দেবো, যেটা তুই মোটা ছিলিস আর রোগা হয়েছিলিস, আমাকে পাঠিয়েছিলিস না?
এ আরও রোগা হয়েছে। এই 2 মাস আগে এর ওজন ছিল 82, এখন আছে 68। বাড়িতে কোর এক্সারসাইজ করে রোগা হয়েছে। আর সারাদিনে সেদ্ধ খাবার খায়, আর কিচ্ছু খায় না। মাঝে সাঝে বিরিয়ানি আর বিয়ের চলে একটু, অনেকদিন খায় না, এই জন্য রোগা হয়ে গেছে। सादा जीवन उच्च विचार को फॉलो करते हुए आज दोपहर का लंच है रोटी, आलू भुजिया আর বাঁধাকপির তরকারি और दाल। ডাল। আর এখানে আমাদের ঝন্টু ঝন্টুলাল শুয়ে আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। আমার কুকুমা বসে রয়েছে, অ্যাজ ইউজুয়াল আমার ডুলু ঘুমাচ্ছে। রোগগ্রস্ত আমাদের বান্টি অনেক মোটা ছিল, এই 3 মাসে বান্টি একদম রোগা হয়ে গেছে। 2 মাসে হ্যাঁ, কত 82 থেকে 68 হয়ে গেছে। খুব এক্সারসাইজ করেছে, করে টরে একদম রোগা। আপনারা যদি জানতে চান কি করে হয়েছে তাহলে কমেন্ট করবেন, আমাদের বান্টি লালা বলে দেবে আপনাকে। বলবেন নাম্বারটা পাস করে দেবো এমনিতেও। আচ্ছা কি বলছে, যদি এখনো কাঁচা বাদাম। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এই রাম যাতা বলছে। ওকে না বলে গেছিল রকি বলে একা ছেড়ে। কি করেছে? বলে তো যাবি ওকে একা ছেড়ে গেছিস তুই। গুড্ডি ও পটি করে নিয়ে 2 দিন ধরে, বুঝতে পারছিস? ওর আগের মাথায় সব ছেড়ে দিয়েছে। জিও জিও রকি জিও। হ্যাঁ নিয়ে যাচ্ছি পটি। বিকেল এখন কটা বাজে বান্টি? কটা বাজে এখন? 4:18। যাই হোক 4:30 মতন বাজে। ওরা এখন খায় না অবশ্যই বিস্কুট। কুকি ওকে চমকিয়ে দিল যে চা। কুকি যখন কিছু খেতে ইচ্ছে করে গিয়ে ডলারকে বিক্রি করে দেয়, আর ডলার চিল্লাতে থাকে, তখন আমাকে দিতেই হয়, কিছু করার থাকে না। কেমন করে সুন্দর বাচ্চাদের মতন তাকিয়ে রয়েছে বিস্কুটটার দিকে। বিস্কুটটা এখানে যাবে দেখবে, এদিকে যাবে দেখবে। আর কুকি দাঁড়িয়ে আছে। 2 জন का फोटो अपलोड होगा, एक जन का बिफोर एंड आफ्टर विद द सॉन्ग शीला की जवानी। কোন ছবি? পাঠিয়ে ভুল করেছিলাম তোমাকে আমি। কোথায় দেখি? देखो शीला की जवानी नहीं देखे तुम? नहीं शीला की जवानी পাঠিয়ে नहीं। ভুল করেছি। देखिए फोटो बड़ा करो, देखिए थोड़ा सा। मेरा भी होगा एक ठो। तो तुम माँ भी देना शीला की जवानी, तुमको ही बनाना मेरा है। शीला की जवानी तुम नहीं दे सकते। इट इज वेरी সবাই অবাক হয়ে যাবে। হ্যাঁ, আমাকে দেখলে হ্যাঁ, আমাকে দেখলে অজ্ঞান হয়ে যাবে। এটা দেখলে ভাই বাপের ওয়াটার ট্রান্সলেশন। আমাকে যদি আপনারা দেখেন, আমি ছিলাম 120 কেজি ওজন আমার। আমি 7 মাসে 66 কেজিজ হয়েছিলাম। ঠিক আছে, ডায়েট করে অবশ্যই, না খেয়ে না, আর হেঁটে, নো এক্সারসাইজ, নো জিম, কিচ্ছু না। আমি আপনাদের যদি দেখতে চান কমেন্ট করবেন, আমি আপনাদের আমার আগের আর এখনের ছবি, এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে, আমি দুটো ছবি কম্বাইন করে পোস্ট করব যদি দেখতে চান। কি হয়েছে, কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার, কি ব্যাপার, কি হয়েছে, কি হয়েছে বলো, বলতে হবে। তুমি যদি এখন কথা বলতে পারো তাহলে তোমাকে আমি খাবার দিয়ে দেবো। এই যে আমি কিন্তু এখানে ভিডিও করছি, তোমরা এত কি সব বলছো? কি বলছো, কি বলছো তুমি? এখনো খাওয়ার সময় হয়নি ডলু, এখনো হয়নি তো বাবা। না হয়নি, ঠোঁটটা কামড়ে খেয়ে নেবো আমি, তোমার ঠোঁটটা আমি কামড়ে খেয়ে নেবো। আমি কোনো মতে এখন খাবার দেবো না ডলু, 5:30 বাজেনি। তারপর আবার তুমি 7টার থেকে খাবার চাইবে। এই, কিরে এদিকে তাকা। এই ওকে ভড়কেছিস কেন? কিরে তোর সাথে কথা বলছি, তাকাচ্ছিস না তো? সব জানি সাকাম কুকাম করেছিস বল। একদম বদমাস, মুখটা হলো একদম সিঙ্গারার মতন। ওকে আমি সিঙ্গারা সুন্দরী রাখি, পুরো সিঙ্গারা শেপ। এখন যাচ্ছি, এখানে আরেকটা ফ্ল্যাট আছে, মানে ফ্রেস্কো আমাদের রেন্টে নেওয়া। আমার যে বেলেঘাটার বাড়ি, ওখানে 3 বার চুরি হয়েছে, যার জন্য আমাকে ওখানকার জিনিসপত্র সব এখানে আছে। এখানে আছে, তো এখন ওখানে যাচ্ছি। কয়টা গেঞ্জি নেব, যেটা আমি পরবো, যেটা বান্টির জন্য, সেটাই নিতে যাচ্ছি। আসুন দেখাচ্ছি। কেন জিজুর সাইজের এখন আর হয় না, না তো এগুলো এখন আমি পরবো। হয় না, জিজু
যে এত সুন্দর নিজের সাইজ ছোট করে ফেলেছে। মানে নতুন গেঞ্জিগুলো হয় না, হ্যাঁ, নতুন যেগুলো হয় না সেগুলো আমার হয়ে যাবে এখন, নতুন দিন যাতে এদিকে যেহেতু আমিও রোগা হয়েছি। হ্যাঁ, যেহেতু বান্টিও রোগা হয়ে গেছে, বান্টি লাগার জন্য প্লিজ কিছু মনে করবেন না, আমাদের এই ফ্ল্যাটের অবস্থা খুব শোচনীয়। ইউজ হয় না, জাস্ট জিনিস রাখার জন্য। এটা হলো স্টোর রুম, হ্যাঁ, স্টোর রুমের মতো স্টোর ফ্ল্যাট, উই কল ইট স্টোর ফ্ল্যাট। খুবই অবস্থা খারাপ। আর জাস্ট আমরা জিনিস বের করে নিয়েছি অলরেডি, ঠিক আছে? আপনারা বুঝতে পারবেন না আমরা কি বের করেছি। হ্যাঁ, এবারে আমরা যাচ্ছি বাড়ি। বলুন কোথায় বের করেছি, এটা কোশ্চেন আছে আপনাদের কাছে। সেই রাত্রেবেলা সাপার চলছে, বিকজ ডিনার এদের অনেক আগে হয়ে গেছে। ডলার আগে পেস্ট খাবার খেত, বাট এখন কি জানি বয়স হয়েছে পেস্ট খেতে চাইছে না। ভাত, কুমড়ো আর মাংস, আর সেম কুকিও তাই খাচ্ছে। সো রাত 10:30 বাজে, সারাদিন ব্লগে কিছুই নেওয়া হয়নি, আমি কাজে ব্যস্ত ছিলাম আর কিছু ছিল না নেওয়ার মতন আজকে। রাত 10:30 নাগাদ রান্না হচ্ছে ডিনার। আজকে ডিনারের মেনু আছে সাবুদানা খিচুড়ি আর সাবুদানা পোলাও। ইটস খিচুড়ি, ওকে, সাবুদানা খিচুড়ি। আজকে আমি সাবুদানা খিচুড়ি রেসিপি দেখাবো। ডাল পড়ে না, এটাতে কোনো ডাল পড়ে না, এটা সাবুদানা দিয়ে হয়, তার মধ্যে আলু পড়ে। ডালটার কাজ করে হলো বাদাম, মানে চীনা বাদাম, বাদাম, ঠিক আছে? मूंगफली पड़ती है इसमें, आलू पड़ता है, साबूदाना पड़ता है, नींबू पड़ता है, कड़ी पत्ता पड़ता है। এইগুলো হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। আলু সেদ্ধ করে টুকরো করে রাখা রয়েছে। এখানে রয়েছে জিরে, গোটা জিরে, আর রয়েছে আদা ঘষে রেখেছি, লঙ্কা কুচিয়ে রেখেছি, কারি পাতা, লেবু, গোলমরিচের গুঁড়ো, আর বাদাম কিছুটা একটু হালকা করে একটু ঘুরিয়ে নিয়েছি, মানে আধা ভাঙা, আর গোটাও রেখেছি, অল্প দেব। আর ঘি লাগে এর মধ্যে দিতে, ঠিক আছে? বেটার দ্যান অয়েল। হ্যাঁ, আর এটা ঘি দিয়েই হয়, ঠিক আছে? এটা নরমালি উপোস টুপোস করলে, উপোসের দিনে রাত্রিবেলা উপোস ভাঙার পরেও এগুলো খায়, ঠিক আছে? তো ঘি দিচ্ছি, ঠিক আছে? साबूदाना कितना ग्राम है? एक पैकेट। एक पैकेट तो करीब हाफ केजी साबूदाना है, और साबूदाना सारा दिन भिगा के रखना हुआ था, सोक करके। হ্যাঁ, আর আমার কাছে মোটা সাবুদানা শেষ হয়ে গেছিল, এটা মোটা সাবুদানা দিয়ে বেশি ভালো হয়। তো আমার কাছে ছোট সাবুদানা ছিল, এটাই আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়েই করব। দেখা যাক, আমি কোনোদিনও ছোট সাবুদানা দিয়ে করিনি, দেখা যাক কিরম হয়। জিরে দিচ্ছি, তার সাথে দেব আদা কুচি, লঙ্কা কুচি, আর কারি পাতা। তার সঙ্গে আলু দিয়ে দিলাম, আলুটা একটু বেশি দিয়েছি, আলু খেতে ভালোবাসে বলে এতটা আলু না দিলেও চলবে। এখানে 5টা আলু আছে, সেদ্ধ বড় বড়, তাও আবার, ঠিক আছে? তোমরা ভেজেও করতে পারো চাইলে, ইউ আর ইয়োর ওন বস, যেটা ভালো লাগে। আমি সেদ্ধ করেই দিই, সেদ্ধ করেই পরে লবণ দিলাম, গোলমরিচ দিচ্ছি অল্প, পরে দেবো চাদা। আর আমি ঝাল বেশি খেতে পারি না বলে অল্প লঙ্কা কম দিয়েছি। এটা ভেরি ইজি রেসিপি, খুব ইজি, যে কেউ বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব মজাদার, চটকদার, আর মানে উপোস টুপোসের পরে খেতেও খুব ভালো লাগে, ঠিক আছে? একটু ভাজা হবে, ঠিক আছে? একটু ভাজা হোক, একটু হালকা লাল হবে, তারপরে আমরা সাবুদানাটা দেবো। একটু লাল হলে, ঠিক আছে? আর এর মধ্যে আমরা দিয়ে দেবো সাবুদানা, ঠিক আছে? তারপর সঙ্গেই বাদামটাও দিয়ে দেবো, পরে দেবো লবণ,
আর উপোস করলে বিট লবণ দেবে না, ঠিক আছে? আমি যখন নর্মাল দিন, যেমন আজকে নর্মাল দিনের জন্য বানাচ্ছি, তো আমি একটু বিট লবণ দেই, ঠিক আছে? উপোস করলে বিট লবণ দিতে নেই, আমি একটু বিট লবণ দেবো, আরও ভালো লাগে। একটু ভাজা জিরে দেবো। ভাজা জিরে উপোস করলে দিতে পারবেন, অসুবিধা নেই। হ্যাঁ, এটা দিলে অসুবিধা নেই, কিন্তু বিট লবণেরটা আমি বলতে পারবো না। গোলমরিচ দেবো। এটা মোটা সাবুদানা দিয়ে বেশি ভালো লাগে, যেহেতু আমার কাছে নেই, তো যেটা ছিল খেতে চাইলো। আমি বললাম যে সাবুদানা, ছোটো সাবুদানা আছে, ওটা দিয়ে করে দেওয়া, নাহলে প্যাকেট রেখে রেখে কী হবে। সুইগি দিয়ে বাই মিস্টেকেন বড় অর্ডার করেছিলাম, ছোটো পার্টি ছিল, ওটা রিফান্ড করে দিয়েছে, বাট ছোটোটা রয়ে গেছে। একটুখানি চিনি দেবো সামান্য, ঠিক আছে? জাস্ট ডাইন, এর মধ্যে একটু লেবুও দেবো। লেবু না দিলে টেস্ট আসে না, লাস্টে লেবু দিয়ে খেলে লেবুটা পড়বেই, লেবুটা ইজ ম্যান্ডেট। छोटा साबूदाना करने से लग रहा है कि आलू में साबूदाना दिए हैं, হ্যাঁ, বিকজ এটা গলে গেছে, যেটা কিনা হয় না বড় সাবুদানা দিলে। বাট খেতে হেভি টেস্টি হয়েছে, আমার টেস্ট করা হয়ে গেছে। আর বড় সাবুদানা দিলে এমনিতে আলু পরিমাণটা একটু বেশি, জাস্ট বিকজ আমি আলু খেতে ভালোবাসি, আলু মতন হয়ে গেছি তো। আর ছোট সাবুদানা মনে হচ্ছে আলুর মধ্যে, ছোট দেওয়া বড় মধ্যে মনে হয় কি সাবুতে আলু আছে। এবার লেবু দেওয়া হবে এটাতে টেস্ট ইনহ্যান্স করার জন্য। লেবু ইজ এ মাস্ট পার্ট, দিতেই হয় হ্যাঁ। ইনগ্রিডিয়েন্ট, নাহলে টেস্ট আসে না। হ্যাঁ, লেবুটা দিতেই হবে। তোমরা তোমরা যেমন টক খাও সেই হিসেবে দিও, আমার বড় একটু বেশি नमक, টক খায়। गोल मिर्च और नींबू स्वाद अनुसार डालें। यस, एग्जैक्टली। लगेगा और नींबू, हाँ हाँ, सो रेसिपी हो गई डन। और एक লেবু नींबू चाहिए, थोड़ा लगेगा क्योंकि अभी हुआ नहीं है खट्टा, ठीक है? नींबू तुम जितना लगेगा बाद में लगेगा, मैं ऊपर से ले लूंगा। এটা কিন্তু মোটা সাবুদানা দিয়েই বানায়, এটা ছোট সাবুদানা দিয়ে হয় না। আমার কাছে ছিল না, যা ছিল আমি তাই দিয়ে করেছি। আমি একদিন মোটা সাবুদানা দিয়ে বানিয়ে দেখাবো, ওটা একদম ঝরঝরা হয়। এটা যেহেতু একদম ছোট সাবুদানা, তো একটু গলে গেছে, বাট খেতে এটা ইকুয়ালি ভালো হয়, মানে এখনো ভালো লাগছে খেতে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। সেম লাইক যদি চিড়ের পোলাও করো, পাতলা চিড়ে দিয়ে করলে গলে যায়, আর মোটা চিড়ে দিয়ে করলে ভালো থাকে। ইটস সেম। ছোট সাবু দিয়ে করেছে বলে গলে গেছে, বড় সাবু থাকলে গোটা গোটা থাকে। मैं आ गया सारा काम निपटा के और बज रहे हैं रात के 12 और मैं खाऊंगा अपना खाना, साबूदाना खिचड़ी। इसमें मैंने नमक सॉरी नींबू डाल लिए नींबू डाल दिया और डिनर करके और फिर गोपाल भाड़ देख के सो जाएंगे। सो गुड नाइट। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন, নোটিফিকেশন বেল অন করবেন যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশনটা পাবেন, অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করবেন। বাদ বাকি সোশ্যাল মিডিয়া লিঙ্ক এবং কমেন্টও করবেন, একটু কমেন্টও করতে হবে। হ্যাঁ, ভালো, ওই মন্দ 10 জন যেটা 15 জন হচ্ছে। যেটাই দেখছেন একটু কমেন্ট করুন, কেমন লাগছে, কোথায় ভালো, ইমপ্রুভমেন্ট মন্দ। করতে হবে সব কিছু, বিকজ আমরা নিউবিজ, রুকি। আমরা কিছু জানি না, আমরা নতুন নতুন শুভরাত্রি। আর কি বলবো, শুভরাত্রি। শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। शब्बा खैर, शुभ रात्रि, फिर मिलेंगे, टाटा।